আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ ইস্তাকিম, অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব অন্তর্করণ বা ডিফারেন্সিয়েশনের উপরে। এটা আমার চতুর্থ ক্লাস, অর্থাৎ আমার চ্যানেলে এর আগে আরও 3টা ক্লাস দেওয়া আছে, এটা আজকে চতুর্থ ক্লাস। তো অন্তর্করণ টপিকটা অর্থনীতি অনার্স প্রথম বর্ষ মৌলিক গণিত সাবজেক্টের একটা টপিক। এছাড়াও অন্তর্করণ বিষয়টা অনেক ডিপার্টমেন্টের অনেক সাবজেক্টে আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ম্যাথমেটিক্সের, এবং যে কোনো গবেষণার ক্ষেত্রে এটা খুব কাজে লাগে। তো আমরা আজকে অন্তর্করণের প্রাথমিক কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব এবং এই সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো আমি আজকে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো, এখানে আমি লিখে দিয়েছি ধ্রুবকের নিয়ম, যেটা এখানে সি একটা ধ্রুবক হলে যে কোনো ধ্রুবককে অন্তর্করণ করলে যে চলকের সাপেক্ষেই করি ওই চলক যদি উপস্থিত না থাকে সেই ধ্রুবকের মানটা শূন্য হয়, অর্থাৎ ধ্রুবকের অন্তর্করণের মানটা শূন্য হয়। এটা প্রথম নিয়ম। দ্বিতীয়টা আমি লিখেছি ঘাত অপেক্ষকের নিয়ম, সেটা হলো, এটা আমি গত দ্বিতীয় ক্লাসে সম্ভবত এটা প্রমাণ করে দেখিয়েছি পূর্ববর্তী। তো এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্স হলো একটা চলক এবং এন হলো একটা ঘাত বা ঘাতের সংখ্যা। এক্সের ঘাতের সংখ্যা হলো এন, অর্থাৎ এক্সের ঘাত হলো এন। তো এক্সের সাপেক্ষে যদি এক্সের ঘাত এন অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর অন্তর্করণ করি, তাহলে আমাদের অন্তর্করণটা দাঁড়াবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ ঘাতটা আগে আসবে বা সূচকটা আগে আসবে, তারপর অপেক্ষক, তারপর সূচকের মধ্যে এক বিয়োগ পাওয়ারে। তারপরে 3 নম্বর অপেক্ষকের নিয়ম, আমরা যদি কোনো অপেক্ষকে অন্তর্করণ করি, অর্থাৎ এফ অফ এক্সকে যদি অন্তর্করণ করি তাহলে এফ ড্যাশ এক্স আসবে, আবার এফ ড্যাশ এক্সকে অন্তর্করণ করলে এফ ডবল ড্যাশ এক্স আসবে। এভাবে আমরা অপেক্ষককে প্রকাশ করে থাকি। আমরা অনেক ক্ষেত্রে ডি ডি এক্স এফ অফ এক্স না লিখে এফ ড্যাশ এক্স দিয়ে প্রকাশ করি বিভিন্ন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। আর তারপরে আমি লিখেছি গুণোত্তর নিয়ম, অর্থাৎ যদি একটা ধ্রুবক এবং একটা চলক গুণ অবস্থায় থাকে, অর্থাৎ এখানে কে একটা ধ্রুবক এবং এক্স একটা চলক, এখানে কে এর সাথে এক্সটা গুণ অবস্থায় আছে এফ অফ এক্স, তাহলে সেক্ষেত্রে আমরা কেটাকে রেখে দেব সামনে সহগ হিসেবে এবং এফ অফ এক্সটার অন্তর্করণ করে এফ ড্যাশ এক্স হবে। এটার উপরে আমি কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব আজকে। এবং আমি লিখেছি যোগের নিয়মটা, অর্থাৎ যদি দুইটা অপেক্ষক যোগ আকারে থাকে এবং সেটা এইখানে যে চলক আছে সেই চলক থাকতে হবে, অর্থাৎ এক্স চলকের সাপেক্ষে যদি আমরা অন্তর্করণ করি তাহলে এফ অফ এক্স জে অফ এক্স, যদি আমরা ওয়াই চলকের সাপেক্ষে অন্তর্করণ করি অবশ্যই এটা ওয়াইয়ের অপেক্ষক হতে হবে। এক্সের সাপেক্ষে আমরা ওয়াইয়ের অন্তর্করণ করতে পারবো না, ওয়াইয়ের সাপেক্ষে এক্সের অন্তর্করণ করতে পারবো না, সেক্ষেত্রে আংশিক অন্তর্করণ করতে হবে, যেটা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা যদি দুইটা চলকের ফাংশন থাকে, একটা চলকের দুইটা ফাংশন থাকে, অর্থাৎ এক্সের এফ অফ এক্স একটা ফাংশন, জি অফ এক্স একটা ফাংশন অর্থাৎ অপেক্ষক যদি থাকে যোগ অবস্থায়, তাহলে আমরা এটা পৃথক করে লিখতে পারি নিয়ম অনুসারে ডিডি এক্স এফ অফ এক্স প্লাস ডিডি এক্স জি অফ এক্স। অনুরূপভাবে বিয়োগের ক্ষেত্রেও আমরা যদি ডিডি এক্স এফ অফ এক্স মাইনাস ডিডি এক্স এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স থাকলে আমরা লিখতে পারি ডিডি এক্স বলতেছি আমি সংক্ষিপ্ত আকারে, এটা আসলে অন্তর্করণ চিহ্ন, অন্তর্করণ ফ্যাক্টর, ডিডি এক্স এফ অফ এক্স মাইনাস ডিডি এক্স জি অফ এক্স। এভাবে আমরা যোগের নিয়ম এবং বিয়োগের নিয়ম, এছাড়াও আরও অনেক নিয়ম আছে, গুণের নিয়ম আছে, লগের নিয়ম আছে, ওগুলো সূচকের নিয়ম আছে, লগের নিয়ম, তারপরে তো আপনার ই টু দি পাওয়ার এক্সের নিয়ম আছে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমি এই কয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রত্যেকটার উপরে একটা কোনো অঙ্ক করার চেষ্টা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে ধ্রুবকের নিয়ম, ঘাতের নিয়ম, অপেক্ষকের নিয়ম, গুণোত্তর নিয়ম, যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, এই 6টা বিষয়ে আমি 6টা অঙ্ক করার চেষ্টা করব আজকে। তো প্রথমে আমরা যদি ধ্রুবকের নিয়মে ম্যাথ করি, তাহলে ধ্রুবকের নিয়মে আমাদের কি আসবে, আমরা একটা অঙ্ক লিখি এখানে, ধরি বা আমি এখানে একটা অঙ্ক লিখলাম ওয়াই ইকুয়াল টু, আমি লিখলাম 2। এখন এই 2কে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্করণ করব, অর্থাৎ আমরা লিখব ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ডি ডি এক্স 2। এখানে 2টা কি চলক না ধ্রুবক আমাদের দেখতে হবে। আমরা কিন্তু চলক নিয়েছি এক্স, আর এখানে কোনো এক্স উপস্থিত নাই। যেহেতু এখানে কোনো এক্স উপস্থিত নাই, সেক্ষেত্রে আমরা ধরেই নিতে পারি 2 একটা ধ্রুবক, তাহলে আমাদের এখানে অন্তর্করণের মানটা শূন্য চলে আসবে, যেহেতু আমরা আগের সূত্রে দেখেছি
ধ্রুবকের অন্তর্করণের মান অলওয়েজ শূন্য হয়। ঘাত অপেক্ষকের একটা অঙ্ক যদি আমরা করি, ধরি y ইকুয়াল টু x⁵, এখানে x হলো চলক, 5 হলো ঘাত। এখন আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তর্করণ করব। যেহেতু আমাদের চলক আছে x, তাই আমরা লিখতে পারি x এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই, বা অন্তর্করণ করে x এর সাপেক্ষে অন্তর্করণ করলে আমরা এখানে লিখতে পারি dy/dx সমান d/dx, আমি একবারে করতে চাচ্ছিলাম, একবারে করলে তো বুঝতে একটু প্রবলেম হবে। d/dx x⁵। এটাকে যদি আমরা অন্তর্করণ করি তাহলে কি আসে? এখানে আসে, আমরা n x⁻n−1 সূত্র জানি, তাহলে n এখানে 5x আছে, তাহলে 5টা আমাদের আগে আসবে, অর্থাৎ সূচকটা আগে আসবে, তারপর চলক, আর সূচকের মধ্যে পাওয়ারে 1 বিয়োগ যাবে। তাহলে আমাদের উত্তর আসলো 5x⁴। যখন আমরা বড় বড় অন্তর্করণ করব, অর্থাৎ এখন তো প্রাথমিক পর্যায়ে বোঝানোর সুবিধার্থে আমি এটা লিখেছি, বড় বড় অন্তর্করণ যখন করব, অনেকগুলো চলক মানে অনেকগুলো রাশি থাকবে, অনেকগুলো ঘাতের, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি x⁴ প্লাস x⁴ প্লাস 2x⁴ মাইনাস 6x প্লাস 0, এরকম যখন রাশি আসবে আমাদের, তখন আমাদের পৃথকভাবে এত দেখানোর প্রয়োজন নেই। এতে পরীক্ষার হলে সময় অপচয় হয়, বা এটা প্রয়োজন নেই যখন এত বড় অঙ্ক আসবে। এখানে আমি দেখানোর সুবিধাতে, বোঝানোর সুবিধা এতগুলো লাইন করছি। এখানে যদি এরকম আসে, আমরা ডিরেক্টলি পরের লাইনে এটা লিখতে পারি x⁴x⁴ প্লাস 3x⁴ প্লাস এখানে 4x মাইনাস 6। এইভাবে আমরা এক লাইনে করে ফেলতে পারি যখন আমরা বড় কোনো রাশির অন্তর্করণ করব, অর্থাৎ ওখানে দেখাতে গেলে অনেক বড় অঙ্ক হয়ে যাবে। যাই হোক, এটা পরবর্তীতে যখন আসবে তখন দেখাবো। আমি বোঝানোর সুবিধার্থে এখানে ভেঙে ভেঙে লিখলাম। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ঘাত অপেক্ষকের নিয়ম। এখন আমরা যদি ফাংশনের নিয়মটা দেখি, আমি এখানে ফাংশনের নিয়ম ধরি y ইকুয়াল f(x) ইকুয়াল x⁹9। এইটাকে যদি আমরা অন্তর্করণ করি x এর সাপেক্ষে, আমি একবার লিখেছি x এর সাপেক্ষে অন্তর্করণ করে, এটা আর আমি বারবার লিখতেছি না, কিন্তু অবশ্যই পরীক্ষার হলে এটার পরে এইটা লিখতে হলে, অর্থাৎ y এর পরে dy/dx লিখতে হলে অবশ্যই এই কথাটা অন্তর্ভুক্ত করতে হবে যে আপনি কার সাপেক্ষে অন্তর্করণ করছেন। অর্থাৎ আপনি তো যার সাপেক্ষে অন্তর্করণ করছেন এখানে সেটা উল্লেখ করতে হবে। অটোমেটিক্যালি y থেকে dy/dx আসবে না, এখানে আপনি x এর সাপেক্ষে অন্তর্করণ করছেন বলে এই ফ্যাক্টরটা আসছে। কাজে এই লেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা লিখতে হবে dy/dx আনার আগে, x এর সাপেক্ষে অন্তর্করণ করে, বা অর্থাৎ যে চলকের সাহায্যে আপনি অন্তর্করণ করবেন সেই চলকের সাপেক্ষে আমরা অন্তর্করণ করব। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি আমাদের চলক x, তাই আমরা x এর সাপেক্ষে অন্তর্করণ করব। আমি এই লেখাটা স্কিপ করে গেলাম, এখানে টান দিলাম dy/dx ইকুয়াল d/dx f(x) সমান আমরা লিখতে পারি, আমরা f(x) এর অন্তর্করণ জানি, f'(x) ইকুয়াল হলো d/dx ইন্টু x⁹9। অর্থাৎ f'(x) যখন আমরা আনবো তখন আমরা এই y এর ফাংশনটাকে অন্তর্করণ করে ফেলব। সেমভাবে আমি এখানে না x⁹9 এর অন্তর্করণ কি পাওয়ার আগে আসলো, বা সূচক আগে আসলো, সূচকের মধ্যে 1 বিয়োগ, অর্থাৎ আমাদের উত্তর আসলো 9x⁸। এটা হলো আমাদের অপেক্ষকের নিয়ম। এখন আমরা যদি তার পরবর্তী নিয়মে একটা অঙ্ক করি, অর্থাৎ একটা অপেক্ষকের সাথে, একটা চলকের সাথে একটা ধ্রুবক গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেরকম একটা অঙ্ক আমি তুলতেছি। ধরি, বা এখানে অঙ্কটা দিই y ইকুয়াল 5x⁹9। এইটার অন্তর্করণ যদি আমরা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 একটা ধ্রুবক, চলক x এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি এই সামনের যে ধ্রুবকটা আছে সেটা চলক হিসেবে, সেটা
সহগ হিসেবে থাকবে। অর্থাৎ আমরা যদি এখানে এক্সের সাপেক্ষে অন্তরকরণ করি তাহলে ডি, আমি এখানে লিখতেছি না এই জন্য ডট ডট দিয়ে গেলাম যে এখানে এক্সের সাপেক্ষে অন্তরকরণ করে পাই লিখতে হবে, আমার ক্লাসটা অত্যধিক বড় হয়ে যাবে লিখতে গেলে, সেজন্য আমি স্কিপ করে গেলাম, প্রথমটা লিখে দেখিয়েছি। আপনারা লিখবেন অবশ্যই এই কথাটা। dy বাই ডিএক্স ইকুয়াল ডি বাই ডিএক্স ইকুয়াল টু, আমরা এটার অন্তর্করণ করব 5x⁹9। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 5টা এক্সের সাথে গুণ অবস্থায় আছে, 5 একটা ধ্রুবক, তাই আমরা ধ্রুবকটাকে সামনে রেখে দিলাম, এটার সাথে আমরা গুণ করব, এই 9টা আগে আসবে যেহেতু ঘাত আগে আসে, 5 × 9, 9x⁹9 - 8। তাহলে আমরা 5 আর 9 গুণ করে দিব, যেহেতু 9ও একটা সহগ 5ও একটা সহগ এক্সের সাথে আছে, তাই আমরা 5 এবং 9 গুণ করলে আমাদের আসে 5 নং 45, x⁹9 - 1, আমি এখানে 8 লিখেছি, ডাইরেক্ট করে ফেলছি, x⁴ হবে এখানে 9 - 1। আচ্ছা, তাহলে আমাদের উত্তর আসলো 45x⁸8। এটাই হলো আমাদের dy বাই dx এর মান। এটা গেল আমাদের একটা গুণোত্তর নিয়ম, অর্থাৎ একটা ধ্রুবক যদি একটা চলকের সাথে গুণ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের অন্তরকরণ। এবার আমি সোজাসাপটা যোগে চলে যাই। যোগের নিয়মে অন্তরকরণ যেটা আছে, দুইটা রাশি যোগ অবস্থায় থাকলে বা বিয়োগ অবস্থায় থাকলে যোগের একটা দেখাচ্ছি, বিয়োগের একটা দেখাচ্ছি। y ইকুয়াল 5x স্কোয়ার প্লাস 2x, এটার যদি আমরা অন্তরকরণ করি তাহলে আমাদের কি দাঁড়াবে, আমরা x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই dy বাই dx ইকুয়াল d বাই dx, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখি 5x² প্লাস 2x। এখানে দুইটা x এর ফাংশন, একটা f(x) সমান 5x² আর একটা g(x) সমান 2x, অর্থাৎ x এর ফাংশন দুইটা যোগ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা পৃথকভাবে এটা সূত্র অনুযায়ী লিখতে পারি। অর্থাৎ পৃথকভাবে সূত্র অনুযায়ী আমরা যদি লিখি d বাই dx 5x² প্লাস d বাই dx 2x, তাহলে আমরা সূত্র অনুযায়ী কাজ করি, আমাদের কিন্তু এই নিয়মটা চলে আসলো। এখন কিন্তু আমরা আগের সূত্র, অর্থাৎ এবার এই সূচকের সূত্রটা আমরা প্রয়োগ করব, ঘাতের নিয়ম, যেটা ঘাতের নিয়ম, সূচক না ঘাতের নিয়ম। তাহলে আমরা সহগ 5টা থেকেই গেল, পাওয়ার আগে আসলো 5 × 2 x⁴, পাওয়ারের মধ্যে 1 বিয়োগ, প্লাস এখানে 2 আছে, পাওয়ার 1 আছে, 1 না লিখলেই হয়, আমি বোঝানোর সুবিধার্থে লিখলাম, লেখার প্রয়োজন নেই। 1 × x⁴ 1 - 1, এটাও লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর সুবিধার্থে লিখলাম, ইকুয়াল টু, আমি পাশাপাশি লিখে দিলাম 5 × 2 ইকুয়াল হলো 10, x⁴ 1 লেখার প্রয়োজন নেই, তারপর আমি বোঝানোর সুবিধার্থে লিখলাম। তারপরে এখানে আমরা দেখতেছি 2 × x⁴0, আমরা জানি কোনো রাশির পাওয়ার 0 হলে তার মান হয় 1, তাহলে আমরা পরের লাইনে ডিরেক্ট লিখে দিলাম 10x প্লাস 2, এইটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ 5x² + 2x এর অন্তরকরণ আসবে 10x প্লাস 2, এইটা আমি ভেঙে ভেঙে করে দেখলাম, এটা যোগের নিয়ম। এবার আমরা যদি বিয়োগের নিয়মে যাই তাহলে আমরা বিয়োগের নিয়মে একটা অঙ্ক করি। বিয়োগের নিয়মে যদি আমরা করি তাহলে একটা বিয়োগ লিখি আমি, y ইকুয়াল টু 9x³ মাইনাস 5x² বা x²। এটাকে যদি আমরা অন্তরকরণ করি তাহলে আমরা x এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই dy বাই dx ইকুয়াল d বাই dx 9x³ মাইনাস 5x² লিখলাম। এখন আমরা এটাকে অন্তরকরণ করে দিব, অর্থাৎ আগে পৃথক করে নিব। আমাদের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, পৃথক করে দিলে d বাই dx 9x³ মাইনাস d বাই dx 5x²। এখন আমরা যদি, আমি এবার একবারে করতেছি, 3 আর 9, 9 × 3 x²
তাও ভেঙে করি, কয়েকবার ভেঙে করলে আপনাদের মনে রাখতে সহজ হবে। 5 ইন্টু 2 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে আমাদের আসলো 3 লং 27, 27 এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 10 এক্স টু দি পাওয়ার 1 লেখার প্রয়োজন নেই, যেহেতু 2 মাইনাস 1 সমান 1। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অর্থাৎ আমরা 9x কিউব মাইনাস 5x স্কোয়ারের অন্তর্করণ পেলাম 27x স্কোয়ার মাইনাস 10x। এখন আমরা যোগ বিয়োগ ঘাত সূচক এই নিয়মগুলোর প্রেক্ষিতে কয়েকটা মিশ্র অন্তর্করণ করব। এক্ষেত্রে আমি একটা রাশি যদি লিখি যে y ইকুয়াল টু, আচ্ছা তাহলে আমাদের y ইকুয়াল টু 9x কিউব মাইনাস 5x স্কোয়ারের অন্তর্করণ আসলো 27x স্কোয়ার মাইনাস 10x। এখন আমরা কয়েকটা মিশ্র অন্তর্করণ করতে যাচ্ছিলাম, সেটা আমি একটা অঙ্ক যদি তুলি, একটা বড় অঙ্ক তুলতে যাচ্ছি, যে অঙ্কগুলো আসলে পরীক্ষাতে আসে। পরীক্ষাতে তো এত ছোটো ছোটো অঙ্ক দিবে না, পরীক্ষাতে মোটামুটি যেটা অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষায় আসে সেরকম দু একটা অঙ্ক আমি দেখাচ্ছি। একটা যদি আমরা এখানে লিখি y ইকুয়াল 5/2x কিউব প্লাস 3x/10 প্লাস 100। এটা একটা সালে পড়া অঙ্ক, অর্থাৎ বিগত বছরে এইরকম একটা অঙ্ক পরীক্ষায় এসেছিল। খুব সম্ভবত এটা 2016 সালে আসছিল অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় মৌলিক গণিত। তো এটা দেখে আমাদের আগেই মাথা ঘোরার প্রয়োজন নেই যে বাবা এক্স নিচে আছে আবার উপরে আছে ভগ্নাংশ। এটা আমি সাইজ করে দেখাচ্ছি। আমরা এখান থেকে যদি লিখি, আমি ডাইরেক্ট অন্তর্করণ আগে করব না, আমি একটু আমার সুবিধার্থে সাইজ করে নিব, অর্থাৎ আমার ভয়টা আমি দূর করব, যেটা আসলে খুব একটা কঠিন না। যেমন আমরা যদি এখানে সমাধান লিখি, সমাধান এখানে দেওয়া আছে যেটা সেটা তুললাম, y ইকুয়াল 5/2x কিউব প্লাস 3x/10 প্লাস 100। এখন এটাকে আমরা সাইজ করে নিলাম y ইকুয়াল টু, নিচে পাওয়ার থাকলে আমরা কি হয় জানি, নিচে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা যখন আমরা উপরে তুলব তখন সেটা মাইনাস অবস্থায় যাবে, অর্থাৎ 5/2, এটা আমাদের লগ বা সূচক লগারিদমে আমরা পড়েছি x টু দি পাওয়ার -3, অর্থাৎ নিচের পাওয়ারটা যখন আগে তুলব তখন ঘাতের আগে মাইনাস চিহ্ন আসে। তাই 5/2 আমরা ভগ্নাংশ আকারে সহগ আকারে রেখে দিলাম এবং x টু দি পাওয়ার -3 প্লাস এটাকে আমরা 3/10 রেখে দিলাম x, যেহেতু উপরে আছে পাওয়ার 1 1ই থাকবে প্লাস 100। এই যে দেখেন আমাদের অঙ্কটা কিন্তু x কিউব মাইনাস a প্লাস x প্লাস 100, অর্থাৎ x টু দি পাওয়ার n প্লাস এক্স প্লাস 100 এরকম একটা ফিগার চলে আসছে। অর্থাৎ আমরা এরকম ফিগারের অঙ্ক আগে করছি, কিন্তু এইটা দেখে আমাদের অনেক সময় পরীক্ষা হলে মাথা ঘুরে যায়, না জানি এত কঠিন দিল কেন। আসলে এটা কঠিন না, এটা আমরা যখন সাইজ করে নিব তখন দেখব এটা খুবই ইজি। তাই আমরা এখন এখান থেকে এক্সের সাপেক্ষে অন্তর্করণ করব। এটা সমীকরণ নম্বর 1 দিলাম, 1 নং সমীকরণকে এক্সের সাপেক্ষে অন্তর্করণ করে পাই এখানে আমরা লিখব। তারপরে আমরা dy/dx ইকুয়াল টু d/dx 5/2x কিউব মাইনাস কিউব মাইনাস x কিউব প্লাস 3/10 x প্লাস 100। এটাকে আমি সূচকের নিয়মে ভেঙে দিলাম, d/dx 5/2x টু দি পাওয়ার -3 প্লাস d/dx 3/10 ইন্টু x প্লাস d/dx 100। এখন আমরা যদি সূচকের নিয়মে অন্তর্করণ করি তাহলে 5/2 আগে থেকে গেল, এটা সহগ ছিল সহগই থাকলো। এখন আমরা এখানে গুণ অবস্থায় রাখবো, -3টা আগে আসবে, যেহেতু পাওয়ার আছে -3 আমরা -3টা আগে আনলাম। তারপর x টু দি পাওয়ার -3 মাইনাস 1 দিলাম। তারপর এটার অন্তর্করণ করলে 3/10 থেকে গেল ইন্টু x টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্লাস এটার অন্তর্করণ 0, যেহেতু 100 একটা ধ্রুবক সংখ্যা, এর সাথে কোনো চলক নাই। তাহলে আমরা এখানে যদি গুণ করে দিই, মাইনাস প্লাসে মাইনাসে গুণ হলে মাইনাস, আগে মাইনাস চিহ্ন আসলো, 3 5 15, আমরা জানি 3 মানে 3 নিচে 1 আছে,
1 এর সাথে 2 গুণ, 3 এর সাথে 5 গুণ, অর্থাৎ 15/2 ইন্টু x⁻³ আর -1 যোগ করলে হয় -4, অর্থাৎ দুটা মাইনাসের রাশি যোগ করলে -4, প্লাস যেহেতু x⁻1 - 1 সমান 0, x⁻0 মানে 1, এখানে 3/10 আসলো। তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এখানে রাখলে উত্তর এখানে রাখলে হয়ে যাবে, কিন্তু আমরা একটু এরকম ফিগারে যদি নিয়ে এসে রাখি শেষে, তাহলে আমাদের আসবে, আমরা 3/10 প্লাস আছে এটাকে আগে নিলাম, 3/10 মাইনাস, এটা মাইনাস ছিল আগে, আমরা x⁻⁻4 মানে কি নিচে x⁻4 আসবে, অর্থাৎ আমরা এটা লিখতে পারি 15/2x⁴। এইটা না লিখলেও হয়, তবে লিখলে টিচাররা একটু সন্তুষ্ট হয়, এই কারণে লেখাটা ভালো, তবে না লিখে এখানে লিখলেও নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম, সেটা টিচারের মাইন্ডের উপর ডিপেন্ড করে, তবে এখান পর্যন্ত রাখলে অঙ্ক পূর্ণ হয়ে যায়, এটা করলে অঙ্কটা সুন্দর হয়। এখানে আমরা উত্তর লিখে দিলাম। আজকে আরেকটা অঙ্ক করায় আমি শেষ করে দেবো ক্লাসটা। এই অঙ্কটা একটু দেখি। আমরা লিখলাম প্রথমে, এখানে দেওয়া ছিল y = 5/2x³ + 3x/10 + 100। এটাকে আমরা যখন অন্তর্করণ করব, আমি ডাইরেক্ট অন্তর্করণ করলাম না, আমার সুবিধার্থে আমি ভেঙে নিলাম, দেওয়া সেটা তুললাম, তারপর এটা আমি সাইজ করে নিলাম আমার মতো করে, যেটা করলে যেভাবে সাইজ করলে আমার অন্তর্করণটা ইজি হবে। তারপর এক্সের সাপেক্ষে অন্তর্করণ করে পাই dy/dx, এক্সের সাপেক্ষে অন্তর্করণ করলাম, অন্তর্করণের নিয়ম অনুযায়ী ভাগ করে দিলাম, তারপর আমরা সূত্রে ফেললাম, সূত্রে ফেলার পরে এই উত্তরটা পেলাম। আর শেষ একটা অঙ্ক করে শেষ করে দেবো আজকে। এই অঙ্কটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্ভবত 2012 সালে আসছিল, সেই অঙ্কটা আমি এখন করানোর চেষ্টা করব। সেটা হলো y = √x³, রুট দেখে আবার ভয় পাই যায় না, রুটেরও সহজ আছে, আমি এটাও সাইজ করব, -3√x প্লাস 1/2x²। আগেরটা তো ভগ্নাংশ দেখে ভয় পেয়ে যায় না, ভগ্নাংশ ভাঙা শিখালাম, এবার রুট ভাঙা আমরা শিখব। এখানে 3√x দেওয়া আছে, এটা আমাদের অঙ্ক দেওয়া আছে, এটাকে অন্তর্করণ করতে হবে এক্সের সাপেক্ষে। তো প্রথমে আমরা কি করব, আমরা আমাদের অন্তর্করণের সুবিধা মতো আমরা এটাকে সাইজ করে নেব। এখানে দেওয়া আছে y = আমরা দেওয়া আছে, এটাকে তুলব, x³ - 3x প্লাস 1/2x²। আচ্ছা, আমরা রুটের একটা নিয়ম জানতাম কিন্তু, হ্যাঁ, আমরা রুটের একটা নিয়ম জানতাম। সেই নিয়মটা কি ছিল, যে আমাদের এখানে পাওয়ার যেটা আছে, অর্থাৎ আমরা এরকমটা জানতাম, √x² আমাদের x⁻² থাকবে, এবং এই রুট যেটা, অনলি রুট যেটা থাকে, সেটার থাকে, পাওয়ার থাকে হাফ, অর্থাৎ এখানে 2 আছে, এমনি রুটে 2 থাকে, 2 লিখতে হয় না, এই 2টা উপরে থাকলো আর এই 2টা হাফ হয়ে গেল, অর্থাৎ রুট যে বেসের রুট থাকে, এটা 2 বেসের রুট, বা অনলি রুট যেটা থাকে সেটা 2 বেসের হয়, 1/2। যদি এখানে এরকম থাকতো 5√x², তাহলে আমরা এটাকে লিখতাম x⁻² ইন্টু এই যে 5টা রুট, যে রুটের সাপেক্ষ থাকে, অর্থাৎ রুটে 5 বেস রুট এটা, অর্থাৎ আমরা সেটা নিচে পাওয়ার দিই 1/5, তাহলে আমাদের এখানে আসতো x⁻²/5। এরকম একটা নিয়ম আমরা সূচক অপেক্ষকে পড়েছি, সূচকের নিয়মে, এটা সম্ভবত ফার্স্ট ইয়ারেই মৌলিক গণিতে প্রথম দিকে আসে। তো এই সূত্রের মাধ্যমে আমরা এটা সাইজ করে নিব, অর্থাৎ আমরা রুটের বেসটাকে সূচক আকারে বা ঘাত আকারে লিখব। তাহলে আমরা যদি সাইজ করি, তাহলে y = এখানে অনলি রুট মানে এটা 2 বেস রুট, অর্থাৎ আমরা 3 এর নিচে 2 দিব, অর্থাৎ x⁻³ ইন্টু হাফ। এখানে 3 বেস রুট, এটা যেহেতু 3√x আছে, তাহলে x⁻1 আছে, 1 এর সাথে আমরা 3 বেস রুট বিধায় 1/3 লিখব, প্লাস এখানে হাফ লিখব, নিচে x² মানে x⁻² আর একটা লাইন আমার করতে হবে এখানে গুণটুন করে দিয়ে, সেই লাইনটা করি, y = 3 ইন্টু হাফ দিলে x⁻³ মাইনাস 1 ইন্টু 1/3 দিলে x⁻1/3 প্লাস হাফ ইন্টু x⁻²। এটা গেল আমাদের সমীকরণ 1। এখন আমরা 1 নং সমীকরণকে
এক্স এর সাপেক্ষে, যেহেতু আমার চলক এক্স, এক্স এর সাপেক্ষে অন্তরকরণ করে পাই। এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরকরণ করি তাহলে আমরা এখানে লিখতে পারি dy/dx ইকুয়াল, আমরা যেহেতু 1 নং সমীকরণকে করতেছি আমাদের সাইজ অনুযায়ী, তাই আমরা এটা তুলব, d/dx x⁴ minus x⁴ প্লাস হাফ x⁻²। এখন আমরা এটাকে ভেঙে নিব, d/dx x⁴ মাইনাস d/dx x⁻³ প্লাস হাফ ইকুয়াল, আমি আগে এটা সুবিধার্থে d/dx x⁻²। এভাবেও লেখা যায়, কারণ এখানে 1/2 ধ্রুবক, আমরা আমাদের সুবিধার্থে 1/2টাকে মাঝখানে রাখলে একটু গড়বড় হতে পারে, সেই কারণে আমরা 1/2টাকে আগেই রাখলাম হাফকে, যেহেতু হাফ একটা ধ্রুবক এবং সহগ আকারে আছে, সেক্ষেত্রে আমরা সহগটাকে আগে লিখে চলকটাকে এইভাবে লিখলাম। ইচ্ছা করে আমি লিখলাম যে আগে যেভাবে করছি সেভাবে তো একটা নিয়ম আছে, এভাবেও লেখা যায়। তাহলে এখন আমরা যদি এখানে অন্তরকরণ করি তাহলে পাওয়ারটা আগে আসলো, 3/2 হলো পাওয়ার, এটা আগে আসলো x⁴, এটা পুরাটাই কিন্তু পাওয়ার। হ্যাঁ, আমরা 3/2 - 1 করলাম, মাইনাস এখানে আসলো কি 1/3 আগে আসলো x⁴ 1/3 - 1 প্লাস হাফ থাকলো ইন্টু -2টা আগে আসলো x⁻² - 1। এখন আমি পরের পাতায় যাচ্ছি, এই লাইনটাই আমি পরের পাতায় আবার তুলতেছি, যে 3/2 x⁴ 1 -1/3 x⁴ 1/3 - 1 প্লাস হাফ ইন্টু -2 ইন্টু x⁻² - 1। আমি বোঝার সুবিধার্থে গড়বড় যাতে না হয় সেই কারণে এই লাইনটা আবার পরের পাতায় তুলতেছি, তুলে তারপর কাজ করতেছি। অর্থাৎ পূর্বের লাইনটা ছিল dy/dx ইকুয়াল 3/2 x⁴ 1 minus 1/3 x⁴ 1/3 - 1 প্লাস হাফ -2 x⁻² - 1 বা এখানে আমরা লিখতে পারি dy/dx ইকুয়াল, আমরা এখানে সাইজ করে দিলে 3/2 থাকলো x⁴ 3/2 - 1, এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে লসাগু 2টা নিচে থাকলো, 3 - 2, যেহেতু 2টা এখানে গুণ হয়ে গেল, মাইনাস 1/3 x⁴, লসাগু করে দিলে 3 নিচে, 1 - 3। এখানে আমরা ভগ্নাংশের নিয়মে যোগ বিয়োগ করতেছি, এটা আশা করি বোঝানোর প্রয়োজন হবে না, তারপরে আমি বলতেছি যে আমরা লসাগু যেটা হয়, এখানে লসাগুটা 2 আর উপরে যেটা ছিল সেটা, আর এখানে নিচে হওয়ার 1কে ভাগ করে 2 লিখলাম। এটা সেমভাবে করছি, 1/2 - 2 ইন্টু x⁴ -3, -2 - 1 যোগ করলে -3। এখন আমরা যদি লিখি 3/2 x⁴, 3 মধ্যে 2 বাদ দিলে 1/2 মাইনাস আমরা লিখতে পারি এখানে 1/3 আছে x⁴, এখানে 1 এর মধ্যে -3 বাদ দিলে আমাদের -2 আসে উত্তর, মাইনাসটা আমি কমন করে 2/3 -2/3 লিখলাম, প্লাস হাফ আর -2 গুণ করলে এখানে আগে মাইনাস আসবে, -2 কেটে গেল x⁻³ দেখেন এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এখন যদি আমরা রুট আকারে আবার নিয়ে যাই সেটা আমাদের জন্য সুবিধা, x⁻½ মানে √x মাইনাস 1/3 মানে 1/3টা থেকে গেল, আর -2/3 মানে নিচে 3 আছে মানে এটা 3 বেস রুট x⁻² -2 মাইনাস x⁻³ -3টা থেকে গেল। অর্থাৎ আমরা এখানে এটা লিখতে পারি তাহলে আমরা এটা উত্তর পেয়ে গেলাম।
এখন আমরা যদি আরেকটু সাজিয়ে লিখি, এটা না লিখলেও হয়, তারপরে যদি সাজিয়ে লিখি 3 রুট এ, সরি এটা যেভাবে আছে সেভাবেই লিখি, 3/2 রুট এক্স মাইনাস, আমরা এখানে যদি এক্স টু দি পাওয়ার -2 আছে, এক্স টু দি পাওয়ার -2টা যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে 1/3 ইন্টু 3 বেস রুট এক্স টু দি পাওয়ার 2 এবং মাইনাস 1/x³ এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। তবে এখানেও অ্যান্সার দেওয়া যায়, এবং কি এ পর্যন্ত করে রাখলেও অঙ্কটা হয়ে যাবে। এভাবেও যদি কেউ রাখে এটার সমস্যা নাই, তবে এভাবে করলে আমাদের একটু সুন্দর লাগে দেখতে, যেভাবে দেওয়া ছিল সেভাবেই করলাম। তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি dy/dx ইকুয়াল 3/2 রুট ওভার এক্স মাইনাস 1/3 বেস রুট এক্স স্কোয়ার মাইনাস 1/x³। তাহলে আমরা আজকে শিখলাম, এখানে আমি আজকের ক্লাসটা শেষ করব। শেষ অঙ্কটা আমরা যদি দেখি, শেষ অঙ্কটা ছিল y ইকুয়াল টু রুট ওভার এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 3 বেস রুট এক্স প্লাস 1/2x²। এটা যদি আমরা অন্তর্করণ করি, প্রথমে আমরা সাইজ করে নিলাম, এইভাবে সাইজ করা কমপ্লিট হলে সমীকরণ 1 দিলাম, সমীকরণ 1কে এক্সের সাপেক্ষে অন্তর্করণ করলাম, সূত্র অনুযায়ী বন্টন করে দিলাম, তারপরে সূত্র অনুযায়ী কাজ করলাম, এবং তারপরে আমরা সূত্র অনুযায়ী কাজ করার পরে এখানে ওইভাবে অনুরূপভাবে আমরা এই উত্তরটা পেলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, এবং পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আশা করি রেগুলার হওয়ার চেষ্টা করব। আপনারা হয়তো যারা আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার তারা জানেন যে আমি খুব কম ভিডিও আপলোড করি। আসলে আমিও তো পড়াশোনা করি, সেভাবে মানে সময় করতে পারি না। যতটুকু সময় পাই ততটুকুই চেষ্টা করি কিছু করার, সেই কারণে আমার চ্যানেলটা ইরেগুলার হলো। আমি চেষ্টা করব রেগুলার হওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনারা দোয়া করবেন আমার জন্য। সামনে আমার এক্সাম আছে, তাই হয়তো আবারও রেগুলার হতে পারবো না, এর ফাঁকে যে কয়টা পারি দিয়ে দিই। তো আমাদের মূল্যে আমরা এই সূত্রের আলোকে আজকে শিখলাম, ক্লাস 4-এ যে সূত্রটা ছিল এই কয়টা সূত্র আমরা শিখলাম। ধ্রুবকের নিয়ম, ঘাতের নিয়ম, অপেক্ষকের নিয়ম, গুণোত্তর নিয়ম, যোগের নিয়ম, বিয়োগের নিয়ম। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা গুণের নিয়ম এবং ভাগের নিয়ম নিয়ে আলোচনা করব। গুণ এবং ভাগ আগামী ক্লাসে ইনশাল্লাহ শিখব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।